ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারে রয়েছেন 4 জন। নিহতের পরিবারের বইছে শোকের মাতম। এদিকে ঘাতক বাস চালকের শাস্তি ও ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন গ্রামবাসী। পরিবারটিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল ফকির বৃহস্পতিবার নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন পরিবারটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুপুর 12:30টায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খান উপজেলায় পৌঁছালে নিমতলা তালুকদার পাম্পের সামনে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। এই সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্স চালক সহ বিল্লাল ফকিরের পরিবারের 4 সদস্যই নিহত হয়। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছে না গ্রামবাসী। সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এটার জন্য এটা বিচার চাই। এটা কিভাবে হলো, এই 4টা লোকের মৃত্যু হলো, এই নির্মম ভাবে যে অ্যাক্সিডেন্টে মারা গেল, এই কারণে আমরা এটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এই পরিবারের জানো বিচারটা আমরা সঠিকভাবে পাই, এইটাই আমরা দাবি করি। নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। সড়ক দুর্ঘটনায় 5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে, বুঝছেন? এটা হচ্ছে ইউনো দিতে পারে যে ওনারা সড়ক দুর্ঘটনা মারা গিয়েছে, ওনাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা দেওয়া যেতে পারে, এরকম একটা সিস্টেম আছে, কিন্তু ওনাদেরকে আবেদন করতে হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা থেকে প্রতিকার পেতে কার্যকরী ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।